খাবারের ভিন্নতা আমার সবসময়ই ভালো লাগে। আর ইফতারে এই ভাজা পোড়া খেতে খেতে যখন একটু বিরক্ত লাগে, তখন চেষ্টা করি একটু ভিন্ন খাবার খেতে, ভিন্ন খাবার তৈরি করতে। আসসালামু আলাইকুম। আজকে ঠিক সেরকমই একটা ভিন্ন খাবার তৈরি করছি। সেটা হচ্ছে, প্রথমে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, লবণ স্বাদ মতো, আর তেল দিয়ে এই ময়দাটা আমি সুন্দর করে মেখে একটা সফট ডো করে রাখবো। সফট ডোটা করে আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো, লিচি কেটে ঢেকে রাখবো। 20 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপরে এই যে এরকম একটা রুটি বেলে, পাতলা করে একটু বড় সাইজের রুটি বেলে এর মধ্যে তেল ব্রাশ করে, আপনি চাইলে তেলও দিতে পারেন। আমি এখানে ওই যে গরু মাংস পায়া রান্না করেছিলাম, ওইখান থেকে যে তেলটা অনেক হয়েছে, সেই তেলটা উঠিয়ে রেখেছিলাম। আমি আবার সেটা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করি, তো ওই তেলটা ব্রাশ করে এর মধ্যে শুকনো ময়দাটা আমি দিয়েছি। তারপরে ভালো করে ওই পরোটাটা কেটে, এটা লাচ্ছা পরোটা বানাচ্ছি, এই জন্য ভালো করে পরোটাটা ছুরি দিয়ে কেটে হাত দিয়ে গোল গোল করে টেনে, তারপরে এটাকে লম্বা করে এভাবে টেনে, তারপরে এরকম গোল করে একটা রুটির শেপ দিয়ে নেব। তারপরে এটা সুন্দর করে গোল করে এই যে হাত দিয়ে এটা করব, দেখুন। তারপরে এটা সুন্দর করে আমি বেলে নিব। সময় নিয়ে এটা সুন্দর করে গোলাকার সাইজ করে বেলে নিব। এই যে একটু বড় একটু পাতলা করে নিব। তারপরে একটা তাওয়াতে বা প্যানে গরম করে তার মধ্যে ভেজে নিব। প্রথমে একটু হালকা রুটিটা যখন গরম হয়ে যাবে, হালকা ভাজা হবে, তার মধ্যে তেল দিয়ে, এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় যেহেতু এটা লাচ্ছা পরোটা। তেলের পরিমাণটা দিলে এটার পরোটাটা মজা, ক্রিস্পি এবং খাস্তা হয়। তো এইভাবেই আমি সুন্দর করে এটা উল্টে পাল্টে সময় নিয়ে একটু ভেজে নিব। তারপরে যখন পরোটাটা ভাজা হয়ে যাবে, এক এক করে এরকম করে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। তারপরে ইফতারের সময় এই যে গরম গরম পরোটাটা দেখুন, পরোটাটা আমার কত সুন্দর হয়েছে। লাচ্ছা পরোটাটা খেতে এতটা মজা, ক্রিস্পি, দেখুন কীরকম শব্দ হচ্ছে ছেঁড়ার সময়। সাথে গরুর মাংসের ভুনা দিয়ে, ঝাল ঝাল ভুনা দিয়ে রগের একটা মাংস নিয়েছিলাম। মাংসটা কিন্তু বেশ নরম হয়েছে, কিন্তু রগের মাংস একটু হাত দিয়ে টানতে সমস্যা হয়। টেনে আমি সুন্দর করে এই পরোটাটা দিয়ে খেয়েছি। এতটা ভালো লেগেছে, এতটা তৃপ্তি নিয়ে ইফতার করেছি। সাথে ছিল ঠান্ডা বোরহানি, অনেক সুস্বাদু, অনেক ইয়াম্মি ছিল।